নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি রেসিপি, সেটা হলো ঝিঙে আলু পোস্ত। অনেকেই কিন্তু ঝিঙে আলু পোস্ত যে কোনো দিন বা নিরামিষ দিনে খেয়েই থাকেন। এটা একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার অনেক বন্ধুরাই বলেছিলেন এই ঝিঙে আলু পোস্তর রেসিপিটা বলতে। ঝিঙে আলু পোস্ত কিন্তু বানানো ভীষণই সহজ। অনেকেই কিন্তু আপনারা ঝিঙে আলু পোস্ত খুবই ভালো বানাতে পারেন। আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। এখানে আমি ঝিঙে কেটে নিচ্ছি। ঝিঙের চোকলাগুলো একটু সাইডে রেখে দিচ্ছি, এগুলো আবার অন্য একটি রেসিপিতে ব্যবহার করব। ঝিঙের চোকলা দিয়ে কিন্তু অন্য রেসিপিও তৈরি হয়। ওগুলোকে আমি কেটে নিচ্ছি। কেটে এবার এগুলো সাইডে আমি তুলে রাখবো। এখানে আমি নিয়েছিলাম 4খানা ঝিঙে। এবার ভালো করে আমি চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব রান্না করার আগে। এবার ঝিঙেটাকে আমি কিন্তু টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা আকারে কেটেছি, এবার 4 ভাগ করে এবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর একটা পাত্রে আমি কিন্তু রেখে দেব। এরকম দেখুন ছোট ছোট আকারে কেটে নিয়েছি ঝিঙেগুলো। আরও যে দুটো বাকি আছে সেগুলো আমি কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কাটতে পারেন, আপনারা কিন্তু লম্বা লম্বা আকারেও কাটতে পারেন। একটা মোটামুটি সাইজের টুকরো আমি করে নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোটও না। এবার জলে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি, আলু আর ঝিঙেটাকে। ঝিঙে আর আলুটাকে দুবার আমি জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার আমি কিন্তু পোস্তটা একটু ড্রাই রোস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ পোস্তের দানা। পোস্তটা একটু আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। একটু যদি পোস্ত ড্রাই রোস্ট করে নেওয়া যায় তাহলে পোস্তর গন্ধটা কিন্তু তাহলে খুব ভালো আসে। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু পোস্তটাকে ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা থাকে না। না হলে হাই ফ্লেম করলে কিন্তু পোস্ত পুড়ে যেতে পারে, গন্ধটা কিন্তু বিকট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, স্বাদ আসবে না পোস্তের তরকারির। তো আমার কিন্তু এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এর থেকে বেশি আর রাখবো না। আমি এখানে এবার একটা পাত্রে তুলে নিয়েছি পোস্তটা। পোস্ত ড্রাই রোস্ট করা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এবার পোস্তটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু এবার এর মধ্যে অল্প বড়ি ভেজে নেব। বড়ির স্বাদটা কিন্তু পোস্ততে খুবই ভালো লাগে। বেশিক্ষণ কিন্তু বড়িটা একদমই ভাজার প্রয়োজন পড়ে না। একটু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এরকম তেলে নাড়াচাড়া করলেই বড়িটার কালার কিন্তু আপনিই চেঞ্জ হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার সেই তেলেই আমি এবার ফোড়নে দেব 1 চামচ মতো কালো জিরে। আপনারা চাইলে অন্য 5 ফোড়নও দিতে পারেন, বাট আমার মনে হয় পোস্ততে অবশ্যই কালো জিরে ফোড়ন দেওয়া উচিত। তাতে কিন্তু স্বাদ ও গন্ধ দুটোই ভালো লাগে। ফোড়নটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ ছেড়ে এলেই আমি এখানে কেটে রাখা আলুটা দিয়ে দেব। ফ্লেমটাকে কিন্তু এই সময় হাইতে করে দিয়েছি। হাই ফ্লেমে আলুটাকে কিন্তু 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভালো করে ধুয়ে রাখা আলুটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আলু ভাজতে ভাজতে অবশ্যই আমাদের আলুটা ভাজা হোক, আমরা অপর দিকে যে পোস্তটা ভেজে রেখেছিলাম, ঠান্ডা হতে রেখেছিলাম, সেটাকে কিন্তু বেটে নিতে হবে। তো চলুন সেই দিকে চলে যাই। এবার একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা পোস্তর দানাগুলো। আপনাদের কাছে যদি মিক্সিং জার না থাকে, না অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই শিলেও বেটে নিতে পারেন। শিলে বাটলে কিন্তু পোস্তের স্বাদ ভীষণই ভালো হয়। আমি কিন্তু এটাকে জাস্ট একটু পিষে নিয়েছি, একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব।
এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, অল্প পরিমাণে নুনই দিচ্ছি, আর দিয়ে দেব এর মধ্যে অল্প জল, যাতে এটা ভালো করে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া। এবার অল্প নুন দিলাম আর অল্প জল দিয়েছি। দেখুন 2 মিনিটের মধ্যে কিন্তু পোস্তটা আমি খুব একটা ভালো করে মিশ্রণ তৈরি করে নেব। এদিকে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো। এবার ঝিঙেটাকেও আলুর সাথে ভালো করে ভেজে নেব। আমি যেভাবে পোস্তগুলোকে আগেই ড্রাই রোস্ট করে নিলাম, সেইভাবে যদি আগে ড্রাই রোস্ট করে তারপরে একটা মিহি পেস্ট তৈরি করা যায়, তাহলে কিন্তু পোস্ত স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি খুব ভালো করে কিন্তু আলু আর ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। অনেকটাই আলু আর ঝিঙেটা নরম হয়ে এসছে। এবার দিয়ে দিলাম অল্প 1/2 চামচ মতো নুন। এবার নুনটা দিতে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলু আর ঝিঙেটাকে, আর ঢাকা দিয়ে রান্না করব, আরও নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু না দিলেও চলবে, আপনাদের যদি অপছন্দ হয় হলুদটা দেবেন না। হলুদ দেওয়াতে বা না দেওয়াতে কিন্তু কোনো ব্যাপার নেই। হলুদ দেওয়াতে বা না দেওয়াতে কিন্তু স্বাদে কোনো এফেক্ট ফেলে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছি। এদিকে আমার একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। দেখে নিন কি সুন্দরভাবে একটা মিহি পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু নারকেল এরকম নাইফ দিয়ে আমি কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ওটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন ঢাকাটা তুলে নিয়েছি, আলু নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। কোনো এক্সট্রা জল কিন্তু ব্যবহার করা হয়নি, ঝিঙের জলটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। অনেকটাই কিন্তু গ্রেভিটা টকবক করে ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম পোস্ত আর নারকেলের, সেটা আমি দিয়ে দিলাম। আলু আর ঝিঙেটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এই সময় কিন্তু পোস্ত যেটা বেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। এবার আমি ভালো করে কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। পোস্তটাকে দিয়ে আলু আর ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে আলু, পোস্ত আর ঝিঙের সাথে ভালো করে আমি নাড়াচাড়া করব, রান্না করে নিচ্ছি এটাকে। মিক্সিং জারে একটু পোস্ত লেগেছিলো, এবার এটার মধ্যে আমি একটু অল্প জল দিয়ে সেটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। এরকম ঝোল ঝোল পোস্ত খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ, আর অনেকেই এটাকে কিন্তু অনেকটা ঘন ঘন খেতেও পছন্দ করেন। পোস্ত যদি একটু মাখা মাখা হয় তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে। দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচ মতো নুন। নুনটা আমার একটুখানি কম লেগেছিল, তাই আর একটু নুন আমি অ্যাড করলাম। নুনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। এখানে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এরকম পোস্তর তরকারিতে দারুণ লাগে। আলু দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আর ঝিঙে তো নরম হয়ে গেছেই। মিনিট 2-3 সময় ধরে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে পোস্তটাকে আমি নাড়াচাড়া করছি আর একটু রান্না করে নিচ্ছি, আর ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। যতক্ষণ না পোস্তটা একটু ঘন হচ্ছে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আমি আর টানাবো না, আমরা এরকম খেতেই পছন্দ করি। আমাদের আলুগুলো দেখুন একদম নরম হয়ে গেছে, ঝিঙেটাও নরম হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু আমরা গরম ভাতের সাথে খেতে আমাদের বাড়ির লোকরা ভীষণ পছন্দ করেন। আপনারা চাইলে কিন্তু পোস্তটাকে আরও কিছুক্ষণ টানিয়ে নিতে পারেন। এর থেকে বেশি টানাবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পোস্ত আলু কিন্তু জল টেনে নেয়, তাতে এমনি কিছুটা ঘন হয়ে যাবে। এখানে অ্যাড করে দিলাম আমি 1 চামচ মতো চিনি। চিনিটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি অ্যাড করেছি। এই ঘনত্বটার দিকে খেয়াল রেখে আমি কিন্তু এবার ফ্লেমটাকে অফ করে দেব।
আর ফ্লেমটাকে অফ করার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প 1 চামচ মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল যদি পোস্ততে না দেওয়া হয় তাহলে কিন্তু পোস্তটা অসম্পূর্ণ থেকে যায়। আর সবশেষে আমি পোস্তর তরকারিটাকে নামাবো অল্প ধনেপাতা কুচি দিয়ে। কাঁচা সর্ষের তেল, ধনেপাতা কুচি আর পোস্ত সব কিছু মিলে কিন্তু একটা দারুণ গন্ধ সৃষ্টি হয়। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন দর্শক হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন কোনো ভ্লগে।